গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো উঠে পড়েছি, উঠে বেডটা ক্লিন করা হয়ে গেছে, আর এখন ঘর ঝাড় দেবো, বাকি কাজগুলো করব। তো চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই দেখছি এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, আর তেমনি কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরমের মধ্যে এই এক ফালি ঠান্ডা হাওয়াই কিন্তু সম্বল। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছিল এক কথায়। এখানে ট্রলিটা বার করেছি, বার করে মোটামুটি আমার যা যা জামা কাপড় আছে সব এর মধ্যে গোছানো হয়ে গেছে। বাকি আছে শুধু তোমাদের দাদা যে জামা কাপড়গুলো নেবে সেইগুলো বাকি রয়েছে। তো আমরা তো ঘুরতে যাচ্ছি, তো সেটা এখন বলবো না কোথায় ঘুরতে যাচ্ছি, ওটা সারপ্রাইজ থাক। তোমরা যখন ব্লগগুলো দেখবে পুরো ব্লগই আসবে ঘুরতে যাওয়া, সেটা ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে। এটা আমি এখন কিছু বলবো না। তো চলো বাকি কাজ যেগুলো আছে সেগুলো করে নিই। তো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। বাবাও হেঁটে চলে এসছে, তোমাদের দাদাও ঘুম থেকে উঠে পড়েছে, স্নানে গেছে। আর আজকে তো শুক্রবার, আমরা বেরোচ্ছি রোববার, মাত্র হাতে 2 দিন। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড, আর এটা বলতে পারো এটা আমার অনেক দিনের স্বপ্ন, আমি যাব। তো চলো নিচে গিয়ে দেখি সবাই কি করছে, তারপর ব্রেকফাস্ট করবো। এই যে এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে। আজকে ব্রেকফাস্ট ছিল রুটি, আলু ভাজা আর শশা। তাহলে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট করে উপরে এসে এখন ঘরটা মুছে নিচ্ছি। যখন ওপরে এসেছিলাম ঘর ঝাড় দিয়েই নেমেছিলাম, তাই কিছুটা কাজ এগিয়ে গেলে না সত্যিই সুবিধা হয়। কেননা ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, তাই ভাবলাম যে না, আগে ঘরটা ঝাড় দিয়ে নিচে যাই, ব্রেকফাস্টটা করে এসে ঝপঝপ করে ঘরটা মুছে নেব। ঘর মুছে একেবারে চান করে বেরোলাম। আর যেহেতু আমার চুলটা একটু বড়, তার জন্য জানো তো রোজ চুলে জল দিই না। চুলটাও শোকাতে চায় না, ঠান্ডাও লেগে যায়, আবার চুল ভেজা থাকলে চুলও উঠে যাবে। ওই জন্য চেষ্টা করি মাঝে মাঝে বা সপ্তাহে 2 থেকে 3 দিন আমি চুলে জল দিই। আর এখন চান টান করে এসে আগে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর বাড়ি থাকতে তো সানস্ক্রিন মাখতেই হয়, তাই আমি দেখো এই যে অ্যাকোয়ালজিকা সানস্ক্রিন মাখবো। আর তোমরা প্লিজ বাইরের নয়েজটা একটু ইগনোর করো, যেহেতু আমাদের বাড়ি একদম রাস্তার পাশে, সারাক্ষণ কিন্তু গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ হতেই থাকে। আমি যখন ভয়েস ওভার দিই তখনও কিন্তু এরকম নয়েজ হতে থাকে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চান করে এখন চলে এসেছি আমার গপুর কাছে। গপু তো ঘুমোচ্ছে, তাই এখন গপুকে সুন্দর করে আদর করে আমি এখন ঘুম থেকে তুলবো। আর জানো তো গপুকে কিন্তু এরমভাবেই বাচ্চাদের মতো সুন্দর করে আদর করে নাম কীর্তন করে তুলতে হয়। গপু কিন্তু উঠে গেছে, এখন গপু একটু উঠে বসবে, তারপর আমি গপুর স্নানের জলটা রেডি করে নেব, তারপর গপুকে সুন্দর করে স্নানটা করিয়ে দেব। আসলে ঘুম থেকে উঠে আমরাও যেরকম হঠাৎ করে স্নান করতে পারি না, তাই আমিও কিন্তু গপুকে হঠাৎ করে ঘুম থেকে তুলেই স্নান করে দিই না। কিছুক্ষণ বসাই, একটু জল খাওয়াই, তারপর গপুকে জামা কাপড় ছাড়িয়ে আমি স্নানের জন্য তৈরি করি। গপু দেখো একদম স্নান করে পরিষ্কার জামা পরে রেডি হয়ে গেছে। আর এখন এই যে গলার চেনটাও একটু পরিয়ে দেবো। আর জানো তো বারবার কি হয়েছে, আমার গপুর পায়ের একটা মল না বারবার খুলে যাচ্ছে। জানি না, হয়তো একটু ঢিলে হয়ে গেছে, ওটাকে একটু সোনার দোকান থেকে গিয়ে আবার ঠিক করে আনতে হবে। এই যে এইটা একটু খুলে গেছে, তাই আবার এখন গপুর পায়ে মলটা পরিয়ে দেব, দিয়ে গপুর সিংহাসনে আমি গপুকে বসিয়ে দেব। এরপর এক এক করে গপুর হাতের বাঁশিটা দেব। আর জানো তো হলুদ কালারের জামা পরলে না আমার গপুকে খুব সুন্দর লাগে। হাতে বাঁশিটা দিয়ে দিলাম, আর এই যে গলার যে হারটা সেটাও পরিয়ে দিচ্ছি। আর আমার গপুকে কিন্তু দারুণ লাগছে। আর এখানে তো আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রদীপটা জ্বালিয়ে আরতিটা করে নেব।
পুজো হয়ে যাওয়ার পর এখন একটু ফল নিয়ে বসেছি। আসলে রেগুলারই আমি চেষ্টা করি দুটো করে ফল খাওয়ার, ওই জন্য আজকে ফল কেটেছি বেদানা আর মুসাম্বি লেবু। আর ফল কেটে তো দেখছি বাইরের ওয়েদারটা এত সুন্দর, তাই ভাবলাম না একবার ছাদে যাই। বেশ মেঘ মেঘ করেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছিল ওয়েদারটা। তোমরা দেখতেই পেলে চান টান পুজো করা আমার সমস্ত কিছু হয়ে গেছে। একটু ফলও খেয়ে নিলাম বেলা করে। আর বাইরের ওয়েদারটা তো আজকে দুর্দান্ত আর দারুণ সুন্দর, হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই ভ্যাপসা গরমটা নেই। কিন্তু আবার ভাবছি যে বৃষ্টিটাও যাতে খুব একটা না হয়, কারণ আমাদের এখানে কালকে শনিবার দিন একটা ফাংশন আছে, খুব বড় ফাংশন হয়, অনেক সিঙ্গাররা আসে, তো সেখানে যাওয়ার খুব ইচ্ছা। এবার যদি ফাংশানের দিন খুব বৃষ্টি হয় তাহলে তো ফাংশনটা হবে না। আর প্রত্যেকবারই মানে জানি না কেন ফাংশনটার দিনই প্রচুর ঝড় বৃষ্টি হয়, মানে সেভাবে ফাংশনটা হয় না। কিন্তু 2 বছর ধরে দেখছি যে খুব একটা ঝড় বৃষ্টি হচ্ছে না, ফাংশনটা খুব ভালো মতোই হচ্ছে। কিন্তু এবারও আমি ঠাকুরের কাছে প্রে করছি যেন কোনোরকম কোনো বৃষ্টি টিষ্টি না হয়, যাতে আমরা সবাই মিলে যাই ফাংশনটা এনজয় করতে পারি। আমাদের বাড়ির মোটামুটি সবাই যায়, আমি, সন্টি, মান্টি, তোমাদের দাদা, ছোটো কাকি, মেজো কাকি সবাই যাই, গিয়ে ফাংশনটা পুরো দেখি, মানে একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি, মানে বাড়ি আস্তে আস্তে রাত্রি 1টা হয়ে যায়। বুঝতেই পারছো প্রচণ্ড মজা হয়। তাই বারবার ভাবছি, ঠাকুরকে বলছি ঠাকুর যেন বৃষ্টিটা না হয় বা ঝড়টা না হয়, ফাংশনটা যেন ভালো মতো হয়। তো এখন চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। অনেকদিন তোমাদের সাথে আমাদের বাড়ির নিচের বাগানটা শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে দেখাই। আর অনেক রকমের গাছ কিন্তু, সবজির গাছ কিন্তু বাবা লাগিয়েছে। দেখো কি সুন্দর গাছে ভেন্ডি হয়েছে, আর এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। আমার তো মনে হয় এই যে গাছে হয়ে থাকে, এটা দেখতে যে কি সুন্দর লাগে। আমার না গাছ থেকে কোনো জিনিস তুলতে একদমই ইচ্ছা করে না, ফুল বলো বা সবজি বলো। আর বাবা এখানে এত সুন্দর করে বাগানটা সাজিয়েছে, প্রত্যেক কটা গাছই কিন্তু বাবার নিজের হাতে তৈরি। অসময়ে এই বাগান নিয়েই কিন্তু বাবা থাকে। শশা গাছ, ভেন্ডি গাছ, বিনস, লাউয়ের ডাঁটা, কুমড়োর ডাঁটা, অজস্র গাছ কিন্তু কিনে এনেছে। এই যে সকালবেলা করে হাঁটতে যায়, আর আমাদের এখানে জোড়া মন্দিরে হাট বসে, সেখান থেকেই কিন্তু নানা ধরনের সবজির দানা বলো, বীজ বলো, ভিটামিন তেল সব কিছু কিন্তু বাবা নিজের হাতেই কিনে এনে সব কিছুই নিজের হাতে করে। যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই আমি একটু বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলাম আর সবজির গাছগুলো দেখছিলাম, কোন গাছে কি ধরনের সবজি হয়েছে, কি হয়েছে। উফ, ওয়েদারটা খালি দেখো। আমি লাঞ্চ করে এসে দেখছি এরকম সুন্দর কালো মেঘ হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চট করে ছাদে চলে গেছি, আর ভাবছিলাম না এটা তো ক্যামেরাবন্দি করতেই হবে। আর এই ওয়েদারে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো মনে হচ্ছিল আমি ছাদেই থেকে যাই, ঘরে আমার আসতেই ইচ্ছা করছিল না। আসলে এই রকম ওয়েদার না আমার খুব ভালো লাগে। আমার ব্যালকনির গাছগুলো একটু স্বস্তি পেল। আসলে এত রোদের চাপ ছিল, আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ওরাও কিন্তু হাওয়াটা পেয়ে মনে হচ্ছে খুব খুশি হয়েছে। আর জানো তো, বাকি গাছ যেগুলো ছিল ব্যালকনিতে, ওগুলো এখন ছাদে তুলে দিয়েছি। যেহেতু ওগুলো একটু বড় হয়ে গেছে, তাই ভাবছিলাম না যেগুলো ছোট ছোট আছে এখন ব্যালকনিতে থাক। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে এখন তোমাদের দাদার জামা কাপড়গুলো বার করে দিয়েছি, ও এখন সুন্দর করে ট্রলিতে ঢুকিয়ে নিচ্ছে। আমরা মেয়েরা কোথাও গেলে প্রচুর জামা কাপড় নিই, কিন্তু তোমাদের দাদা দেখো গুনে গুনে 3টে থেকে 4টে জামা নিল। বেশি জামা নিতেও চায় না, ট্রলিও কিন্তু বেশি ভারী করতে চায় না একদম। তারপর দেখি ভাঁজ করে করে আমার হাতেই দিচ্ছে যে তুমি ট্রলির মধ্যে ঢোকাও। অগত্যা কি আর করা যাবে, এটা যদি একেবারেই দিত তাহলে আমি একেবারেই গুছিয়ে নিতাম, 2বার করে আমাকে আর ট্রলি গোছাতে হতো না। কিন্তু ওই যে, আর যেহেতু খুব বেশি জামা কাপড় নেবে না, তাই আমি ভাবলাম না এই সুযোগ আছে, আমি আমার কটা এক্সট্রা জামা নিয়ে নিই, আর জুতোও নেব 2টো, সেগুলোও ঢুকিয়ে নিই। ভালোই হলো, আমারই বেশি জামা কাপড় জুতো কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে।
এইখানে সব আমার জামা কাপড় রয়েছে, আর এই সেকশনটাতে আছে সব তোমাদের দাদার জামা কাপড় আর একটা চাদর। মোটামুটি প্যাকিং হয়ে গেছে, বেশিক্ষণ লাগলো না করতে। ব্যাগ গোছানো কমপ্লিট, এবার শুধু যাওয়ার পালা। এটা সাইড করে থাক। তোমরা দেখতেই পেলে মোটামুটি আমার পুরো ট্রলি গোছানো হয়ে গেছে। 2 দিন ধরে মানে বসেছি আর গোছানো হয়ে গেছে। আর প্ল্যান ছিল 2 মাস ধরে। তো এটাই কোথাও যাওয়ার আগে মানে এই যে ব্যাগ গোছাবো, প্যাকিং করবো, এটা না একটা বড় আনন্দ। ঘুরে চলে আসলে তো ঠিক আছে, তার মজাটা চলে যায়, কিন্তু এই যে যাবো এই যে এক্সাইটমেন্টটা, এটাই কিন্তু আসল। আমার মোটামুটি ট্রলির মধ্যে যারা জামা কাপড় নেওয়া সব হয়ে গেছে। আর এই যে আমার ভ্যানিটি ব্যাগ, এটা আমার খুব প্রিয় ব্যাগ, রিসেন্ট খুব প্রিয়। এটা ছোট কাকি দিয়েছে। আর এর মধ্যে দেখো কত ধরনের কি চেন লাগানো আছে। আমার না এই কি চেনগুলো খুব ভালো লাগে, যেখানে একটা পান্ডা, এখানে একটা এইরকম, তারপর রেইনবো টাইপের সুন্দর সুন্দর কি চেন লাগানো রয়েছে। এই ব্যাগটার মধ্যে সাজের জিনিস, কসমেটিক্স, টয়লেটারি, ওয়াইপস যা আছে, তারপরে পেস্ট, ব্রাশ যা যা আছে সব এর মধ্যে ঢোকাবো। আর অনেক দিন ধরে এই ট্যুরটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, ফাইনালি আমরা যাচ্ছি। সেটা সারপ্রাইজ থাক, তোমরা তো ব্লগ দেখলে জানতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এই যে পেছনের ট্রলি ব্যাগ পুরো গোছানো, আর আমরাও মোটামুটি রেডি। আর কালকে তো বললামই আমাদের এখানে পাড়াতে ফাংশন আছে, মানে আমার তো ভেবে প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে। কালকে ফাংশন, আর পরের দিন আমরা ট্রেনে উঠছি। আর ট্রেনের জার্নিটা না আমার খুব ভালো লাগে। এই যে ট্রেন যে ছাড়ে, ট্রেনের যে আওয়াজটা, আমার বাসের থেকেও ট্রেন জার্নিটা প্রচণ্ড প্রিয়। বেশ জানলার ধারে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ট্রেন জার্নিটা উপভোগ করব, আমার দারুণ লাগে। মানে এইটা আমি না ভাষায়, এই আনন্দটা আমি ভাষায় বুঝে প্রকাশ করতে পারবো না যে বাসের থেকে ট্রেন জার্নিটা আমার কতটা ভালো লাগে। দূরপাল্লার ট্রেন জার্নি তো খুব ভালো লাগে, বা ছোটোখাটো ট্রেন জার্নি হলেও আমার সেটাও খুব ভালো লাগে, সেটাও খুব আনন্দ লাগে। আমরা তারাপীঠ গেছিলাম, সেটাও খুব আনন্দ হয়েছে। আমরা সবাই মিলে গেছিলাম, ট্রেনে করে গেছিলাম। আমি এমনি তারাপীঠ গেছিলাম 2-3 বার বাইকে করে গেছিলাম, আর এইবার ট্রেনে করে গেছি, সেটাও খুব ভালো লেগেছে। আর এইবার আমরা ট্রেনে করে বেশ লং জার্নি করব, ফ্যামিলির 10 জন মিলে, খুব মজা হবে। আর তার জন্য কিন্তু প্রত্যেকটা ব্লগ তোমাদের দেখতে হবে আমাদের এই পুরো ট্রিপটার দেখার জন্য। ব্যাগ ট্যাগ গুছিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা উঠেই দেখো চলে এসেছি গপুর কাছে, গপুকে সন্ধ্যা দেবো। আর জানো তো এই যে ধূপকাঠিগুলো দেখছো, বেশ একটা স্মোকি, আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত। এগুলো নতুন কিনে এনেছি। আর গপুকে আজকে ভোগে দিয়েছিলাম মুরগি আর চিড়ে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ওপরে, এখন যাবো নিচে। আর তারপরে কাকির সাথে একটু বেরোবো বলতে এখানে টেলারের একটা দোকান আছে, ওখানে কাকিমা কিছু জামা কাপড় বানাবে, তাই বলো চলো একটু বিকালবেলা হেঁটেও আসি আর কাজটাও করে আসে। তাই নিচে যাই, নিচে গিয়ে একটু কফি করে খেয়ে তারপর নিচে চলে এসেছি। আর এখন আমি কফিটা রেডি করে নিচ্ছি। আর এই যে এখানে লেবু আর কফি দিয়ে দিয়েছি, এবারে গরম জলটা দিয়ে নিচ্ছি, নিয়ে এবার কফিটা এনজয় করব। আর এটা তো জানোই, এটা আমার একান্তই নিজস্ব টাইম, একটু কফি খাবো আর একটু নিজের মতো টাইম স্পেন্ড করব। এই 3টে চিরুনি নিয়ে যাব, তো ওই জন্য ভাবলাম যে একটু ধুয়ে পরিষ্কারও করে দিই। আর যেহেতু চুলে দেওয়া হয় ময়লাও পড়ে, তার জন্য 3টে চিরুনি এখন একটু ধুয়ে পরিষ্কার করে এখন যে জানলার ধারে দিয়েছি, হাওয়া দেবে, হাওয়াতে একটু শুকিয়ে যাবে। আর আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।